হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাইসেলফ মেঘলামণি, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। রাত বাজে 12টা আর আমরা চলে আসছি বট ভাজা খাওয়ার জন্য। বট ভাজা কিন্তু আমার অনেক পছন্দ। নদীর কাছে বসে বট ভাজা খাওয়া আরও বেশি পছন্দের। তো গাইস, আমাদের বট ভাজা রেডি। আর এই যে উনি এখন ডেকোরেশন করছে, একটু পর আমাদের সার্ভ করবে। আর এই যে আমাদের দেওয়া হলো, আমি এখন খাচ্ছি। ছোট আম্মু তো শুধু পাশে থেকে ওয়াও বলেই যাচ্ছে, খাওয়া দাওয়া করে যা। বাসায় এসে একটু রেস্ট নিয়ে ডিনার করে নিলাম। আর গাইস, এরপরই প্ল্যান হলো আমরা নাইট পার্টি করব। তাই জন্য এখন আমি যাচ্ছি আমার মামার বাড়ি। গাইস, আমরা হচ্ছে গিয়ে রাত 1:30-এ বের হলাম। দেখতেই পাচ্ছ রাস্তা কত নীরব। যেহেতু ছোট আম্মু আছে তাই বাইকে যাওয়া সম্ভব হচ্ছিল না, তাই এই যে আমরা এখন রিক্সা খুঁজছিলাম। আর এখানে আমার ছোট আম্মু ঢং করছে। গাইস, আমরা এখন যাচ্ছি বিদেশে। মামা হুট করে রিক্সা থামিয়ে একটা দোকানে যে আমাদের জন্য অনেক অনেক চিপস আর চকলেট কিনে নিয়ে আসলো। আর এই যে আমি আর ছোট আম্মু বসে বসে দেখতেছিলাম। গাইস, তোমরা দেখতেই পাচ্ছ রাস্তা কত নীরব। আর গাইস, এই যে ওনারা এখন কেনাকাটা করছে। আর গাইস দেখো, আমার খালামণি কুকুরটা দেখে কিরা ভয় পেলো, যে কুকুরগুলোই ভয়ে চলে যাচ্ছে। আমরা আবার রিক্সা করলাম, চলে যাচ্ছি মামার বাড়ি। ইয়ে গাইস, বাসায় এসে ফ্রেশ হলাম। আর এখন হচ্ছে গিয়ে আমার আরেকটা শ্যুট করতে হবে, তো শ্যুট করে আসা যাক আগে। তো লেটস গো। আসসালামু আলাইকুম, মাইসেলফ মেঘলামণি, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো গাইস, আজকে আমার শ্যুট শেষ। আর গাইস দেখেন ওরা কি করছে। গাইস দেখেন, আমি বলছি বাচ্চারা করবে, তাই এই যে আমার দুটা বাচ্চা করছে। এই বাচ্চা কি কালার করছো তোমরা? আর গাইস দেখো, এই বাচ্চারা কালার করছে। বলছি বাচ্চারা কালার করবে, যে দেখুন দুই বাচ্চা কালার করতে লেগে গেছে, এখন আমিও করব। তো গাইস দেখতেই পাচ্ছ ওরা এখন কালার্স করছিল, আর এখন হচ্ছে কি আমি করবো। আর গাইস, আমি খুবই সুন্দরভাবে একটা আইসক্রিম আর ময়ূর রেখেছিলাম, আর অনেক কিছু আঁকছি। রাত বাজে কয়টা, সেই 2-3টা প্রায় বাজে। আর আমাদের যেটা নুডলস খেতে, তো গাইস দেখো নুডলস। এখন হচ্ছে আমরা নুডলস বানাবো। এখন আমরা খাবো নাটাস। তোমার এত রাতে নুডলস খেতে মন চাইলো গাইস? কখন কোনটা খেতে ইচ্ছা, আই ডোন্ট নো। এখন আমি চলে গেলাম ফ্রিজ থেকে ডিম বের করতে। গাইস, এখন আমি 1/2 লিটার ওয়াটার বয়েল করব। নুডলস খেতে নিচ্ছি। পানি গরম করতে হয়, পানি গরম করে তারপরে নিচে তো তরে। গাইস, আমি সাহসী, কারণ আমি আমার দুলাভাইয়ের শাড়ি। সাহসী দুলাভাই, সাহস এমন কে অফকোর্স এখান তো ধরে জোরে ভিতরে নিয়া। গুড, গরম হবে তারপরে। আমাদের রাঁধুনি আমাদের বলছে এটা আগে তার জানা। 3 ঘন্টা লাগে, এতক্ষণে আমরা এগুলো কাটবো। গাইস দেখেন আমাদের রাঁধুনি কি দিয়ে পেঁয়াজ কাটছে। এই রাঁধুনি লুক, এটা দিয়ে নাকি গাইস পেঁয়াজ কাটে। এটা দিয়ে কি পেঁয়াজ কাটে? প্রথম রান্না করতে আসলে যা হয়। গাইস, অবশেষে পেঁয়াজের খোসা ছাড়ানোর জন্য বটি হেল্প নিয়ে নিল। গাইস, এটা কি হলো? আবার ছুরি। এটা কেন বটি দিয়েই করলো, আবার ছুরি। ভাই, একটা পেঁয়াজ 2টা পেঁয়াজ কাটার জন্য কত অস্ত্র নিবা তোমরা। এরপর আমি আসলাম মরিচ কাটার জন্য। আর গাইস, আমি একটা দিয়েই কাটছি, আমি আর 3-4টা দিয়ে কাটি নেই। তো গাইস, এখন আমি দিয়ে দিব রামেন। এটি রামেন করে দুধ পিরাইবো মানুষে। মশলা দিয়ে ভাই, জানি দিতে মশলা খাবে না ভাই। আর হচ্ছে কিনা দেখো ভাই, তোমার হাসবেন্ড প্রথম রান্না করতে আসলে জানি না দোষ আরো আছে না, একটা দোষ আমি জানি না দিতে মশলা থাকে। এরপর হচ্ছে কি নুডলসটাকে একটু সিদ্ধ করে নিলাম। আর ছোট আম্মু দিকে নুডলসটাকে ছেঁকে নিচ্ছে। গাইস, নুডলস ছেঁকতে গিয়ে যে কত ছেঁকা খেলো, জাস্ট তোমরাই দেখতে থাকো। গাইস, দেখতেই পাচ্ছ ওদিকে গরম কড়াইটা রেখেছে, কি জানি মনে করে আবার এই কড়াইটাকে হাত দিয়ে খেলো একটা ছেঁকা। এই সেই মশলা যেটা হচ্ছে গিয়ে নুডলসের মধ্যে
মিক্সের মধ্যে দিয়ে দিচ্ছিলাম। এখন হচ্ছে কি আমি চুলায় গরম কড়াই বসিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এরপর তেলটা একটু গরম হলে আমার খালামণি দিয়ে দিল পেঁয়াজ অ্যান্ড মরিচ। তারপর হচ্ছে গিয়ে এইটা 2-3টা নাড়াচাড়া দিল। এমন ভাব নিচ্ছে যে সে কোন পাকা রাঁধুনি, কিন্তু সে তো একটা ঢেঁড়স। আর এই যে আরেকজন পাকা রাঁধুনি এত মনোযোগ দিয়ে রান্না করছে। যদি এত মনোযোগ পরে দিত তাহলে তো CGPA 4 আসতো, কিন্তু না, তার তো ড্রিমই হচ্ছে বিয়ে করার। তাই সে দ্রুত রান্না বাড়া শিখছে, কারণ তার হাজব্যান্ডকে উনি এগুলো খাওয়াবে। আমার ছোট মতো দিবে মশলা। স্পাইসি করবা না? হ্যাঁ স্পাইসি, সো গুড। জিরা দেখি এখন কি দিবে? আর একটু মরিচ দিচ্ছে, কারণ আমরা সবাই একটু ঝাল পছন্দ করি, তাই দাম কিনে। গাইস এখন হচ্ছে কি নুডলসগুলো দিয়ে দিবে কড়াইতে। ভালোভাবে নুডলসগুলো দেওয়ার পর কড়াইতে একটু নাড়াচাড়া করে দিল যাতে সুন্দরভাবে মিক্স হয়। গাইস এখন হচ্ছে গিয়ে দিব সেই ঐতিহাসিক মশলাটা। এই যে আমার ছোট আম্মু দিচ্ছে, আর এই যে এখন একটু ধনিয়া পাতা কাটছে, কারণ এটা দিয়ে নাকি খুবই ইয়াম্মি লাগে খেতে, তাই ছোট আম্মু দিয়ে দিল। গাইস আমাদের নুডলস রান্না করা কমপ্লিট। এখন ছোট আম্মু পরিবেশন করবে। হাই রে, ছোট আম্মু যে অলস, তাই এক প্লেটই নিয়ে নিছে। আর এটা একদম মজা হয়েছে যে আমরা সবাই একসাথে খেতে পারবো। সুন্দরভাবে পরিবেশন করার জন্য একটু ডেকোরেশন করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা কি টমেটো সস পছন্দ করো? গাইস আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আবারও, যেহেতু 4টা একসাথে আছে অ্যাক্সিডেন্ট হবে। আগে যদি আমি কাপ ফেস ওয়াশ করে আমরা খাবো। নুডলস খাওয়ার পর হচ্ছে কি আমরা একটু ড্রিঙ্কস করছি, কিন্তু চা লাভাররা বলছে এই মুহূর্তে চা হলে ভালো লাগতো, তো চলে গেলাম। গাইস এখন আমি রান্না করবো চা। গেছে আর ঘুমটা দিয়ে আসছি। গাইস এটা হচ্ছে চা পাতা, এখন দিব। দাও চা পাতা একটু বেশি দিও, আর একটু দাও। গাইস এখন দিব চিনি, আর আমরা সুগার কম খাই না, বেশি খাই। চিনি একটু বেশি দিও। 2 চামচ। এখানে হচ্ছে গিয়ে মিল্ক গুলো একটা কাপে ঢেলে নিচ্ছি, তারপর একটু ওয়াটার নিয়ে ওগুলো চায়ের মধ্যে ঢেলে দিব। তো এই যে এখন হচ্ছে গিয়ে আমি ওয়াটার দিয়ে মিল্কটাকে গুলিয়ে নিচ্ছি, আর এখন হচ্ছে গিয়ে আমি এটাকে পাতিলে ঢেলতে হয়ে যাবে আমাদের দুধ চা। দেখতে কি আমি মাশাআল্লাহ মাশাআল্লাহ। গাইস আমার হাতে চা খেতে দিলে কমেন্টে জানাও। চা রেডি, আর এখন ছোট আম্মু পরিবেশন করবে না। গাইস এখন ছোট আম্মু পরিবেশন করছে। আমি একদম অল্প দিও, আমার একদম লাস্টে ছোটটা দিও। তো এই যে ছোট আম্মু চা ঢেলে আমাদের জন্য নিয়ে আসলো, আর চাটা অনেক বেশি মজা হয়েছিল। তারপর আমরা এর সাথে একটু ফান করছিলাম, উল্টা পাল্টা প্রশ্ন করে করে আমরা সবাই হাসছিলাম। আর বাইরে ফজর আজান হচ্ছে আর আমরা খেলছি উনো। আর গাইস উনো কার কার ফেভারিট গেম কমেন্ট করে জানাও। আমার তো উনো অনেক বেশি ভালো লাগে। আর গাইস এই গেমে কিন্তু গেমটা খেয়েছে ছোট আম্মু, যেটা আমি দিয়েছিলাম। খেলাধুলা শেষ করে ভোর 6টায় আমরা ঘুমাই। 2 ঘন্টা পর উঠি, ফ্রেশ হয়ে আসলাম ছাদে, প্রকৃতির মুক্ত একটা বাতাস নিচ্ছিলাম। আর আজকে সকালে ছিল খুবই বৃষ্টি, যে কারণে আমরা বাসায় যেতে পারছিলাম না। তাই খালামুনি এখানে আমাদের জন্য নাস্তা বানাচ্ছিল। তোমরা দেখে বলো তো এগুলো কি? তারপর খালামুনি আমাদের সবার জন্য নাস্তা বানাচ্ছে। এখন হচ্ছে গিয়ে খালামুনি আমাদের জন্য করছে অমলেট, যেটা আমার খুবই ফেভারিট। তো ওই যে আমাদের নাস্তা রেডি, আর এখন হচ্ছে গিয়ে আমরা খেয়ে নিব। গাইস খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে গিয়ে আমরা রিক্সায় উঠে গিয়েছিলাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে। আর গাইস দেখো আমরা রিক্সায় উঠেও কত ফান করছি। তো গাইস আজকে শর্ট অ্যান্ড সিম্পল ব্লগ চ্যানেল যাতে কেমন, খোদা হাফেজ, বাই বাই, টেক কেয়ার। নতুন ব্লগ চাইলে কমেন্টে জানাও, বাই।